ইরানের সামরিক সক্ষমতা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের দিকে চ্যালেঞ্জ জানালো খোদ মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। হোয়াইট হাউস যখন দাবি করছে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রায় ধ্বংস হয়ে গেছে, তখন সিআইএ এর গোপন রিপোর্ট বলছে ভিন্ন কথা। গোয়েন্দা বিশ্লেষণ অনুযায়ী কয়েক সপ্তাহের তীব্র হামলার পরেও ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভান্ডারগুলো প্রায় 70% এখনো অক্ষত। তেহরানের এই প্রতিরোধ ক্ষমতা মধ্যপ্রাচ্যে মার্কিন কৌশলকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে। ওয়াশিংটন পোস্টের হাতে আসা সিআইএ এর এই গোপন নথিতে বলা হয়েছে, ইরান শুধু যুদ্ধ শুরুর আগে 75% ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ জানি ধরে রাখেনি, বরং ক্ষতিগ্রস্ত অনেক অস্ত্র মেরামত করতেও সক্ষম হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ওভাল অফিসে বসে যখন ইরানের সামরিক শক্তি ধসে পড়ার দাবি করছেন, গোয়েন্দা কর্মকর্তারা তখন বলছে তেহরান তাদের ভূগর্ভস্থ প্রায় সব ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার আবার সচল করেছে। এমনকি যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের মধ্যেও তেহরান আরও 3 থেকে 4 মাস অনায়াসে টিকে থাকতে পারবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে ইরানের এই স্থিতিস্থাপকতা বা রেজিলিয়েন্সি ওয়াশিংটনের প্রত্যাশার চেয়ে অনেক বেশি। শুধু ক্ষেপণাস্ত্র নয়, হাজার হাজার ড্রোন দিয়ে তেহরান এখনো হরমুজ প্রণালীতে যে কোনো তেল ট্যাঙ্কারে বিমা সুবিধাকে হুমকির মুখে ফেলার সক্ষমতা রাখে। সামিউল ইসলাম, মানবকণ্ঠ।